একটা ভূতের গল্প শেয়ার করছি। তারা চিহ্ন মেঘলা রাতের ভূত তারা চিহ্ন। গ্রামের পাশের জঙ্গলে একটা পুরানো বাড়ি ছিল। কেউ সেখানে যায় না, কারণ সবাই বলে ওটা ভুতুড়ে বাড়ি। একদিন গ্রামের এক যুবক, নাম শুভ, সাহস করে সেখানে যেতে ঠিক করল। অনেকেই তাকে সাবধান করেছিল, কিন্তু শুভ হাসতে হাসতে বলল, ভূত তো কিছু নেই। সেই রাতে শুভ একাই সেই বাড়িতে গেল। বাইরে মেঘলা আকাশ, ঝড়ের পূর্বাভাস ছিল। বাড়ির সামনে পৌঁছে সে অনুভব করল, বাড়ির আশেপাশের বাতাস ভারী হয়ে উঠছে। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তাকে শিহরিত করল। সে দেখে, বাড়ির দেয়ালে পুরনো ছবি ঝুলছে, মাকড়সার জালে ঢেকে গেছে সব। শুভ একটু ভয়ের অনুভূতি চাপা দিয়ে ভিতরের ঘরগুলো ঘুরে দেখতে লাগলো। হঠাৎ একটা ঘরের দরজা নিজে থেকে খুলে গেল। শুভ ভয়ে জমে গেল। দরজার ভিতর থেকে একটা সাদা পোশাকে মূর্তি আস্তে আস্তে বেরিয়ে আসছে। শুভ দেখতে পেল সেই মূর্তির মুখ নেই, কেবল দুটি লাল চোখ জ্বলজ্বল করছে। শুভ চিৎকার করে পেছনে ছুটতে লাগলো, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই হঠাৎ করে বাতি নিভে গেল। অন্ধকারে শুভ শুধু অনুভব করল, কোনো একটা ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করছে। সে আর নড়তে পারল না। সে শুনতে পেল একটা ফিসফিস আওয়াজ তার কানে, তুই এখানে কেন এসেছিস? শুভের মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। সে নিজের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে অনুভব করছিল। তখনই সে দেখতে পেল, সাদা পোশাকের মূর্তি তাকে ক্রমশ কাছে টেনে আনছে। শুভ সেই রাতে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন গ্রামবাসীরা তাকে খুঁজতে গিয়ে দেখল, পুরানো বাড়ির দরজার সামনে শুভ অচেতন হয়ে পড়ে আছে। তার চেহারায় ভয়াবহ আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল, কিন্তু সে আর কোনো কথা বলার অবস্থায় ছিল না। কেউ আর কোনোদিন তাকে সেই পুরানো বাড়ির কথা জিজ্ঞেস করেনি। সেই ঘটনার পর থেকে গ্রামের কেউ আর কখনো সেই বাড়ির দিকে তাকায়ও না, যেহেতু তারা জানে, মেঘলা রাতের ভূত এখনো সেখানে আছে।